রিডিউসড হচ্ছে যারা রিডিউসড মেইনটেনেন্স ফান্ডের জন্য এলিজিবল তাদের হচ্ছে 2000 2 মান্থসের জন্য 2000। আর আউটার লন্ডনের ক্ষেত্রে সেটা হচ্ছে 800 সরি আউটার লন্ডনের ক্ষেত্রে হচ্ছে 800 পাউন্ডস ইনটু 9 এবং 7200 ইনার আর হচ্ছে যে 2 মান্থসের জন্য যদি হয় তাহলে ইন হচ্ছে কান্ট্রি অ্যাপ্লিকেশন ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন। আর হচ্ছে যেটা হচ্ছে 1600 পাউন্ড কত বছর তারা এই দেশে স্টুডেন্ট ভিসায় থাকতে পারবেন অথবা টিয়ার 4 ভিসায় থাকতে পারবেন সেটার ব্যাপারেও যে লিমিটেশন তারা করে দিয়েছে সেটা হচ্ছে যে বিলো ডিগ্রি লেভেল যেটা লেভেল 4 বা 5 আপ টু লেভেল 5 তারা সর্বোচ্চ 3 বছর এখানে স্টাডি করতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্স লেভেল যেটা হচ্ছে লেভেল 6 এন্ড 7 সেটাই তারা করতে পারবেন সর্বোচ্চ 5 বছর। সামান্য কিছু এক্সেপশন আছে, যেমন কারো যদি ব্যাচেলর লেভেল হয় 4 বছর মেয়াদি তাহলে সে মাস্টার্স করার জন্য এক্সট্রা আরো 1 বছর পাবে। সেটা বাদে ইন জেনারেল এটা হচ্ছে 5 বছর, তার মানে 5 আর 3 টোটাল 8 বছর সে এখানে স্টাডি করতে পারছে। এটার ব্যাপারেও কিছু এক্সেপশন আছে তারা ডিক্লেয়ার করেছে, সেটা হচ্ছে এই যে কেউ যদি পিএইচডি করতে চায় অথবা কেউ যদি আর্কিটেকচার মেডিসিন কিংবা ল বলতে যারা কেউ বারেট ল অথবা সলিসিটরশিপ কেউ যদি স্টাডি করতে চায় তারা আরো সময় পাবেন আর কি এটা পড়ার জন্য। এই হচ্ছে মেজর চেঞ্জ এই 6 এপ্রিল 2012 থেকে যেটা এসেছে। এই যে চেঞ্জ গুলো আসলো বর্তমানে যে স্টুডেন্টরা আসছে, যেমন মনে করেন বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা আসছে, এই স্টুডেন্টরা টিয়ার 4 এ অনেকে আসছে এবং অনেকে আসছে টিয়ার 4 এর আগে। এখন টিয়ার 4 এ যারা আছে তাদেরকে কিরকম ভাবে এফেক্ট করতে পারে, আর টিয়ার 4 এর আগে যারা আসছে, যেমন আপনি যে বললেন যে টাইম লিমিট গুলো, এই টাইম লিমিট গুলো টিয়ার 4 এর আগের যে স্টুডেন্ট প্যারাগ্রাফ 57 এর আন্ডারে তাদেরকে কি এটা এফেক্ট করবে কিনা? অবশ্যই এফেক্ট করবে। তারা যেটা বলেছে স্টুডেন্ট এন্ড টিয়ার 4 মাইগ্রেন্ট, দুই মাইগ্রেন্ট মিলিয়ে দুজনকে স্টুডেন্টে তো কনভার্ট হয়ে টিয়ার 4 হয়ে গেছে, স্টুডেন্টটাকে তো তারা রিভোক করে দিয়ে স্টুডেন্ট যেটা প্যারাগ্রাফ 57 ছিল সেটাকে রিভোক করে দিয়ে টিয়ার 4 নিয়ে এসেছে। তো দুটো মিলিয়েই এই টাইম ফ্রেমটা, দুটো মিলিয়েই কেউ যদি ধরেন 6 বছর থেকেছে স্টুডেন্ট ভিসায়, পরবর্তী 2 বছর টিয়ার 4 এ স্টিল তার 8 বছর এটা কাউন্ট হবে এই লিমিটের মধ্যে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সেলিম ভাই। আই উইল কাম ব্যাক টু ইউ। আইভ গট কলার অন দ্য লাইন। লেটস সি হু ইজ অন দ্য লাইন নাও। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। জি খোকা। পয়লা নাম্বার প্রশ্ন হলো আমি 2009 আপনার রেস্টুরেন্ট খামর মধ্যে রেস্টুরেন্ট ছিলাম আমার করতে। জি, আমি ভিজিটার আইছিলাম। ওকে, 2009 আইছেন নি আপনি? না 9 ধরা আইছেন? 9 ধরা আইছিলাম। ওকে, এটা মেরা আগে। কবে আইছেন আপনি? আমি আইছিলাম 2007। 2007 আপনি ভিজিটে আইছেন নাকি তা? জি জি। ওকে, 2009 আমার ফ্যামিলি লাইফ হয়ে গেছে। জি, তারপরে আমি 9 থেকে আমি অলরেডি সাইন করে আরাম এবং পর্যন্ত কন্টিনিউ আমি সাইন করলাম। ওকে, আমার একটা বাচ্চা আছে। ওকে, আমি মুসলিম ম্যারেজ করিয়া কি আমি একটা অ্যাপ্লাই করছিলাম আপনার প্রায় 2 বছর হয়ে যায়। ওকে, এর বাদে তারা এটা আপনার রিপোজ করেছে, রিপোজ বাদে আমি রিকনসিডার করছিলাম, আবার রিকনসিডার করার বাদে আমি আবার ইংলিশ ম্যারেজ করছি, আবার এটা আবার তারা টাইম দিয়েছি। ওকে, আমার প্রশ্নটা হইল এটা আমি কতটুকু আশা করতে পারি? তারা আমার লেটার দিতে যে 1 বছর 12 মান্থ ওয়েট করতাম। ওকে, ওকে, আপনার 9 মাস হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আপনার যে ওয়াইফ তাই তো ওদেশের নাগরিক নাকি তা? ওকে, ব্রিটিশ নাগরিক, এবং আপনার বাচ্চাও ব্রিটিশ? জি, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আপনার 15 মাস। ওকে, বাচ্চার বয়স 15 মাস, এবং আপনি অ্যাপ্লিকেশন করছেন যে সময় ম্যারেজ রেজিস্টার করবার আগে ইসলামিক ম্যারেজের উপরে বেসিস করিয়া, আর এরপরে এখন আবার করছেন ওটা করিয়া আবার জানাইছেন, বাট নিউ কোনো ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন না। ওকে, দ্যাটস ফাইন। আপনার স্পেসিফিক কোয়েশ্চনটা কিটা কিটা জানতে চাই আমরা কাছ থেকে? আমি মানে কতটুকু আশা করতে পারি কি আমি তারা প্রেসার দিতাম না যে তারা তো আমার জি মাস জিরো করছিল, তারা অলরেডি আমার 10 মাস হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আপনি ম্যারেজ সার্টিফিকেটটা কবে পাঠাইছেন? এটা রিকনসিডারেশন ম্যারেজ সার্টিফিকেট রিকোয়েস্টের লগে পাঠাইছেন না পরে পাঠাইছেন? জি না, পরে পাঠাইছি। এটা পাঠাইছি জানুয়ারির 11 তারিখে আমি ম্যারেজ রেজিস্টার করছি, দরকার জানাই লাস্ট এটা পাঠাইছি। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি।
উইল ট্রাই টু আনসার ইউ। আরেকটা রয়েছে নি, আচ্ছা হোকা জি গো। আমি হাউজিং আমার নাম হারাইছি, আমার ওয়াইফে হাউজিং বেনিফিট ক্লেম করেন। তারা আগে চান যে আমার ইন্স্যুরেন্স নাম্বার দিতাম, কারণ আমি তো খামো না, আমি ইন্স্যুরেন্স নাম্বার দিতে আসতাম। যে আমি এটা মানে কিটা করা যায় যে তারা করে যারা ইন্স্যুরেন্স নাম্বার লাগবে না, এটা মানে তারা হাউজিং বেনিফিট খেলা বন্ধ করছে। ওকে, এটা তো হাউজিং বেনিফিট লইয়া কোয়েশ্চন নাকি তা? এটা না আলাদা, মানে তারা করে যে আমি ইন্স্যুরেন্স নাম্বার দিতাম, কারণ আমি তো জিও নাই, আপনার খামর পারমিশন নাই আপনার, আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাই। ওকে, থ্যাংক ইউ। আপনার দুইটা প্রশ্ন আমরা বুঝতে পারছি, আপনার দুইটা প্রশ্ন লইয়া আমরা আলোচনা করবো, আপনার টেলিভিশন শুনতে থাকুক। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, সেলিম ভাই, ইউ হার দ্য কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে যে উনি 2007 ভিজিটর হিসাবে এসে বিয়ে করেছেন, বিয়ে করার পরে উনি অ্যাপ্লিকেশন করেছেন, বাট অ্যাপ্লিকেশনটা যখন করেছেন উনি কিন্তু বিয়েটা রেজিস্টার ছিল না, এখন রেজিস্টার হয়ে গেছে, বা রেজিস্টার যখন হয়েছে অলরেডি ওই আগের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে। তখন উনি রিকনসিডারেশনের জন্য উনি পাঠিয়েছেন, হ্যাঁ, সাথে ওই এটা দেন নাই, পরবর্তীতে দিয়েছেন আর কি, পরবর্তীতে দিয়েছেন। এখন ওনার একটা বাচ্চাও আছে এই দেশে, প্রিজিউমেবলি দ্য চাইল্ড ইজ এ ব্রিটিশ সিটিজেন বিকজ অফ মাতা। প্রসপেক্ট কতটুকু ওনার জন্য? এটা তো অবশ্যই যে কারো জন্য বলা খুবই মুশকিল যে এটার প্রসপেক্টটা কি। এরকম আমি আমার অফিস থেকে গত কয়েকদিন আগেই একটা ডিসিশন এসছে, সেই ডিসিশনে দেখা গেছে যে ওরা বলেছে যে এই তুমি তো দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারো, যেহেতু তুমি এখানে বিয়ে রেজিস্টার্ড হয়ে গেছে এবং এখানে তোমার যখন অ্যাপ্লিকেশন করেছো কারেন্ট লিভ তোমার ছিল না, তো দেশে গেলে তারা একটু ব্যাখ্যা করে দিছে যে দেশে গিয়ে হয়তো বা মাত্র 2 থেকে 3 মাসের ভিতরে তুমি ভিসা নিয়ে আসতে পারো, তোমার ফ্যামিলি লাইফ কোনো এখানে ব্রেকডাউন হবে না, তো এই জাতীয় কথা লিখেছে। তবে এইটা স্পেসিফিক্যালি কারো পক্ষে বলা সম্ভব না, কেস টু কেস ভ্যারি করে, কারণ ওরা দেখবে যে উনি হিউম্যান রাইটস এর আর্টিকেল 8 এর আন্ডারে উনি অ্যাপ্লিকেশন করেছেন, ওরা দেখবে যে এখানে আরো কথা আছে যে বাংলাদেশে তার ওই ফ্যামিলি লাইফের আর কেউ আছে কিনা, কি আছে কিনা, তো সেই সমস্ত কিছু অবশ্যই হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন হচ্ছে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল। আর ইমিগ্রেশন রুলের আন্ডারে যদি কোনো অ্যাপ্লিকেশন হয় তাহলে আর একটু প্রেসাইজলি বলা যায় যে এটা চান্স, আশা করি এরকম এটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বা হয়ে যাবেই। যেহেতু ওনার একটা বাচ্চা আছে, এটার জন্য কি উনি অ্যাডভান্টেজ পাবে না? অফকোর্স কিছু অ্যাডভান্টেজ পাবে, ওনার ফ্যামিলি লাইফ এখানে অবশ্যই এস্টাবলিশ হয়ে গেছে বলা যায়, তো এইগুলো কনসিডারেশনে নিবে, কিন্তু স্পেসিফিক্যালি কারো পক্ষে বলা সম্ভব হবে না যে